তবে ব্যবসায়ীরা জানালেন রাজনৈতিক অস্থিরতার খারাপ প্রভাব এড়াতে পারেননি তারা। অনেক মাল আমরা স্টক করছি, কিন্তু মাল আমাদের সেল হইতেছে না। এখন আমরা অনেক সমস্যা আছি। বেচা কিনা ঈদ উপলক্ষে ভালোই হইতেছে, টুকটাক ভালো হইতেছে। আমাদের এগুলা স্টোরের মাল আমরা একটু কম রেটে কিনা, স্টক লট কিনা কমে বিক্রি করতেছে। তারপরও যার যার সামর্থ্য অনুযায়ী ঈদের বাজার ভাবনার সাথে কেনাকাটার বাজেটে সমন্বয় ঘটানোর চেষ্টা থাকে সবার, আর থাকে সব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগ করে নেবার আকাঙ্ক্ষা। তামান্না জেনিফার, এনটিভি নিউজ, ঢাকা। বকেয়া বেতন ভাতা, ঈদ বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রানা প্লাজা ধসে বেঁচে যাওয়া শ্রমিক ও নিহতদের স্বজনেরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে কমপক্ষে 15 জন। পুলিশ জানায়, দুপুরে সাভার বাজার বাস স্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে দুপুর 1টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে তারা। এতে ঢাকা আরিচা মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তির মুখে পড়তে হয় অসংখ্য যাত্রীদের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাবার আহ্বান জানায় পুলিশ। এ সময় শ্রমিকরা অবরোধ অব্যাহত রাখার কথা জানালে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হয় 15 জন। আপনারা দেখছেন এনটিভির দুপুরের খবর। এবার পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি, ফিরে এসে থাকছে। জমে উঠেছে সিলেটের ঈদ বাজার। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন চলছে কেনাকাটা, সন্তুষ্ট বিক্রেতারা। 6 রানে 6 উইকেট নিয়ে ক্যারিবিয়ান লিগে বার্বাডোসকে জেতালেন সাকিব আল হাসান। তোমার এতবার বলছি পিস পিস আসবা না, আমারে কি তুমি বড় হইতে দিবা না? পাইছো কি তুমি? বাপ হইলে বুঝতে রে মা, মন তো মানে না। এত ভাবলে চলে? গ্রামীণ ফোনের নতুন সংযোগে এখন যে কোনো রিচার্জে 11 পয়সা প্রতি 10 সেকেন্ড। এখন নিশ্চিন্ত হবে বহু দূরের পথ চলা। চলো বহুদূর, গ্রামীণ ফোন। এই গ্রীষ্মে উজ্জ্বলতা ও সতেজ অনুভূতি একসাথে, কারণ প্রতি 200 ml ভ্যাসলিন হেলদি হোয়াইট সামার ফ্রেন্ডলি লোশনের সাথে একটি 100 গ্রাম লাক্স ফ্রেশ স্প্ল্যাশ ফ্রি। সোয়াদি কাপ, থাই ফ্লেভার, ভেজিটেবল এবং রিয়েল চিকেন সমৃদ্ধ সবার প্রিয় থাই স্যুপ বাংলাদেশে নিয়ে এলো নরের বিখ্যাত শেফরা। এখন ঘরে বসেই পেতে পারেন মজাদার থাই স্যুপের পারফেক্ট টেস্ট। নরের নতুন থাই স্যুপ রিয়েল চিকেনের সাথে। বিশ্বের 1 নম্বর ফেয়ারনেস ক্রিম প্রস্তুতকারক ইউনিলিভারের পক্ষ থেকে ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ফর মেন। এলো নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন। এতে আছে জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল, দেয় ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাস পুরো 12 ঘন্টা। ক্লোজ আপ কনফিডেন্সের সাথে গুড মর্নিং আর গুড ইভিনিং। নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন এখন ক্লোজ আপ 145 গ্রাম 10 টাকা কমে মাত্র 75 টাকা। এত ফর্সা কি ইউজ করছিস? ফেয়ার এন্ড লাভলি আর ফেয়ার এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি তো আমিও রোজ ইউজ করি। দুইটা আলাদা আলাদা। নতুন ফেস ওয়াশ আর আমাদের ক্রিম। ডাবল অ্যাকশন ফেয়ারনেসের জন্য প্রথমে ফেয়ার এন্ড লাভলি মাল্টিভিটামিন ফেস ওয়াশ, তারপর মাল্টিভিটামিন ক্রিম। ফেয়ার এন্ড লাভলি ডাবল অ্যাকশন ফেয়ারনেস প্রতিদিন। কোথা থেকে যে আসে রা। দুই টাকারই তো তফাৎ আঙ্কেল। এসে যাবে। এসে গেল রিন পাওয়ার হোয়াইট ইয়েলো ফাইটার সহ কাপড়কে রাখে ধবধবে সাদা, থাকুন উজ্জ্বল সব সময়। এই ধোয়া কাপড় থেকে সুগন্ধ আসছে না কেন? ধোয়া কাপড়ের সুগন্ধ, সেটা আবার ভাবি, আমার স্ত্রী বলে সুগন্ধ থেকেই বোঝা যায় কাপড় পরিষ্কার হয়েছে কিনা। সুগন্ধ থেকে? মনে হচ্ছে বোঝাতে হবে। নতুন হুইল, এতে আছে লেবুর শক্তি আর হাজারো ফুলের সৌরভ। এই হলো আসল পরিষ্কার, এই হলো তার সুগন্ধ। হুইল, সুবাসী পরিষ্কারের প্রমাণ। এখন রেডিয়েন্ট স্পটলেস পারফেক্ট স্কিন আরো সহজেই। পন্ডস হোয়াইট বিউটি রেজিম প্যাক এখন 50 টাকা কমে মাত্র 275 টাকায়। এই গ্রীষ্মে উজ্জ্বলতা ও সতেজ অনুভূতি একসাথে, কারণ প্রতি 200 ml ভ্যাসলিন হেলদি হোয়াইট সামার ফ্রেন্ডলি লোশনের সাথে একটি 100 গ্রাম লাক্স ফ্রেশ স্প্ল্যাশ ফ্রি। সোয়াদি কাপ, থাই ফ্লেভার, ভেজিটেবল এবং রিয়েল চিকেন সমৃদ্ধ সবার প্রিয় থাই স্যুপ বাংলাদেশে নিয়ে এলো নরের বিখ্যাত শেফরা। এখন ঘরে বসেই পেতে পারেন মজাদার থাই স্যুপের পারফেক্ট টেস্ট। নরের নতুন থাই স্যুপ রিয়েল চিকেনের সাথে। বিশ্বের
বিশ্বের 1 নম্বর ফেয়ারনেস ক্রিম প্রস্তুতকারক ইউনিলিভারের পক্ষ থেকে ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ফর মেন। এলো নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন। এতে আছে জিঙ্ক মাইক্রোসাইন ক্রিস্টাল, দেয় ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাস পুরো 12 ঘন্টা। ক্লোজ আপ কনফিডেন্সের সাথে গুড মর্নিং আর গুড ইভিনিং। নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন এখন ক্লোজ আপ 145 গ্রাম 10 টাকা কমে মাত্র 75 টাকা। এত ফর্সা কি ইউজ করছিস? ফেয়ার এন্ড লাভলি আর ফেয়ার এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি তো আমিও রোজ ইউজ করি। দুইটা আলাদা আলাদা। নতুন ফেস ওয়াশ আর আমাদের ক্রিম। ডাবল অ্যাকশন ফেয়ারনেসের জন্য প্রথমে ফেয়ার এন্ড লাভলি মাল্টিভিটামিন ফেস ওয়াশ, তারপর মাল্টিভিটামিন ক্রিম। ফেয়ার এন্ড লাভলি ডাবল অ্যাকশন ফেয়ারনেস প্রতিদিন। বিশ্বের 1 নম্বর ফেয়ারনেস ক্রিম প্রস্তুতকারক ইউনিলিভারের পক্ষ থেকে ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ফর মেন। দাঁত শিরশিরের ভয়? নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। শুধু এতেই আছে HAP মিনারেল, যা দাঁতের ডেন্টিনের চ্যানেলগুলো সুরক্ষা করে দেয় দাঁত শিরশির থেকে তাৎক্ষণিক মুক্তি, আর জিঙ্ক মাড়িকে মজবুত করে। তাই এখন ভুলে যান দাঁত শিরশিরে ভয়। নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। এখন রেডিয়েন্ট স্পটলেস পারফেক্ট স্কিন আরো সহজেই। পন্ডস হোয়াইট বিউটি রেজিম প্যাক এখন 50 টাকা কমে মাত্র 275 টাকায়। কোথা থেকে যে আসে না। দুই টাকারই তো তফাৎ আঙ্কেল, এসে যাবে। এসে গেল রিন পাওয়ার হোয়াইট ইয়েলো ফাইটার সহ কাপড়কে রাখে ধবধবে সাদা, থাকুন উজ্জ্বল সব সময়। এই গ্রীষ্মে উজ্জ্বলতা ও সতেজ অনুভূতি একসাথে, কারণ প্রতি 200 ml ভ্যাসলিন হেলদি হোয়াইট সামার ফ্রেন্ডলি লোশনের সাথে একটি 100 গ্রাম লাক্স ফ্রেশ স্প্ল্যাশ ফ্রি। এই ধোয়া কাপড় থেকে সুগন্ধ আসছে না কেন? ধোয়া কাপড়ের সুগন্ধ সেটা আবার? ভাবি, আমার স্ত্রী বলে সুগন্ধ থেকেই বোঝা যায় কাপড় পরিষ্কার হয়েছে কিনা। সুগন্ধ থেকে? মনে হচ্ছে বোঝাতে হবে। নতুন হুইল, এতে আছে লেবুর শক্তি আর হাজারো ফুলের সৌরভ। এই হলো আসল পরিষ্কার, এই হলো তার সুগন্ধ। হুইল, সুবাসী পরিষ্কারের প্রমাণ। দেখছেন দুপুরের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে 25 জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটস প্রতিনিধি নির্বাচন 2013-র জন্য প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী পরিষদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী প্যানেলে এবার যারা নির্বাচন করবেন তারা হলেন শিক্ষাবিদ ড আফম ইউসুফ হায়দার, সাংবাদিক মাহফুজুল্লাহ, ড উম্মে কুলসুম রওজাতুল রহমান, ড আব্দুল আজিজ, ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, হাসান আহমেদ চৌধুরী কিরণ সহ 25 জন। সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রকাশ্যে 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় গতরাত 10টার দিকে ফেঞ্চুগঞ্জ সার কারখানার বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন শাহিন ও শামীম 2 ভাই। এ সময় কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে 2 ভাইয়ের ওপর হামলা চালায়। এতে মারাত্মক আহত হন শামীম, শাহিন সহ অপর একজন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর 2 ভাইয়ের মৃত্যু হয়। অপরজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার ফরিদপুরে উপজেলার হাদল গ্রামে গণপিটুনিতে 3 ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানায় গতরাতে একদল সশস্ত্র ডাকাত হাদল গ্রামে হানা দেয়। এ সময় গ্রামবাসী টের পেয়ে মসজিদের মাইক থেকে ডাকাতের খবর প্রচার করলে গ্রামবাসীরা একত্রিত হয়ে ডাকাতদের ধরে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলে 3 ডাকাত নিহত হয়, বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে ডাকাতদের লাশ উদ্ধার করে নিয়ে যায়। গত কয়েকদিন ধরে এই গ্রামে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছিল বলে জানায় পুলিশ। আদালতের নির্দেশে 2 বছর 4 দিন পর ব্রাহ্মণবাড়িয়ার কসবার 8 নম্বর কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন নজরুল ইসলাম জিতু মিয়া।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে শপথ পড়ান জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ খলিলুর রহমান, সাবেক পৌর মেয়র হাফিজুল মোল্লা এ সময় উপস্থিত ছিলেন। 2011 সালের 22 জুন নজরুল ইসলাম জিতু মিয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 6,656 ভোট পেয়ে নির্বাচিত হন। পরবর্তীতে এলাকার 2 জন ভোটার মৃত ব্যক্তির ভোট প্রদানের অভিযোগ এনে ফলাফল স্থগিতের আবেদন করে নির্বাচন কমিশনে। পরে কমিশন জেলা প্রশাসনকে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলে তৎকালীন জেলা প্রশাসন আবেদনকারীদের পক্ষে মতামত দেয়। এতে জিতু মিয়া উচ্চ আদালতে রিট করলে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। ঈদ উপলক্ষে জমে উঠেছে সিলেটের ঈদ বাজার। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন চলছে কেনাকাটা। নগরের অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত সব জায়গায় সরগরম ক্রেতাদের ভিড়ে, আর বিক্রি বেড়ে যাওয়ায় সন্তুষ্ট বিক্রেতারা। সিলেট থেকে মইনুল হক বুলবুলের পাঠানো রিপোর্ট। এভাবে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা যাত্রীদের বেশিরভাগের গন্তব্য নগরীর বিভিন্ন শপিং মল ও মার্কেট। দোরগোড়ায় থাকা ঈদ উদযাপনে নতুন পোশাক কিনতে ক্রেতারা ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। যাচাই বাছাই করে তবেই না কিনছেন পছন্দসই জামা, জুতা কিংবা জুয়েলারি। শাড়ি কিনতে আসছি, খুব ভালো লাগতেছে যে অনেক রকম শাড়ি। প্রথম দিকে একটু কম ছিল, এখন মোটামুটি শাড়িও বেশ আসছে। পছন্দ আছে এখানে কাপড় চোপড়, তার প্রাইস এইগুলা দেখে শুনে তারপর ফ্যাশনেবল পোশাকটি ক্রেতাদের হাতে তুলে দিতে পেরে আনন্দিত তারাও। সন্ধান পরে দেখা গেছে অনেক প্রচুর কাস্টমারের সমাগম ঘটতেছে আমাদের দোকানে। আর আমাদের দোকানে আপনি অনেক বৈচিত্র্যময় কাপড়ের সমাহার দেখতে পাবেন। এখানে ঈদের বাজার ভালোই চলতেছে। কিছু ড্রেস আছে নতুন, বাংলা, ইন্ডিয়া, কলকাতা, বোম্বে, এগুলোর মধ্যে কিছু প্রাইস আছে, বিভিন্ন প্রাইস, কম বেশ ভালোই চলছে। থেমে নেই ফুটপাতের বেচাকেনাও। সাধ্যের মধ্যে পছন্দের পোশাকটি কিনতে সেখানেও ভিড় করেছে নিম্নবিত্তরা। এদিকে ক্রেতা আকৃষ্ট করতে বিপণী বিতানগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। এনটিভি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের মধুপুরে বরাবরের মতো এবারও আনারসের ব্যাপক ফলন হয়েছে। তবে এক শ্রেণীর অসচেতন চাষির মাত্রাতিরিক্ত উচ্চ ফলনশীল ওষুধ প্রয়োগে নষ্ট হয়ে যাচ্ছে আনারসের স্বাদ। অন্যদিকে মৌলভীবাজারে পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণ আনারস উৎপাদন হলেও রক্ষণাবেক্ষণ, বাজারজাতকরণ ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় উৎপাদন মৌসুমে লাখ লাখ টাকার আনারস পচে নষ্ট হচ্ছে। টাঙ্গাইল থেকে মোহাম্মদ হোসেন ও মৌলভীবাজার থেকে এস.এম. উমেদ আলীর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে টাঙ্গাইল জেলায় মোট 7,570 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মধুপুর উপজেলাতে চাষ হয়েছে 6,500 হেক্টর। মধুপুরের গড়াঞ্চল ও সমতল ভূমিতে উৎপাদিত আনারস স্থানীয় হাটবাজার থেকে কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে জমে উঠেছে ব্যবসা কেন্দ্রগুলো। এদিকে অধিক মুনাফার আশায় আনারসে উচ্চ ফলনশীল ওষুধ প্রয়োগ ব্যাপক বৃদ্ধি পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মাঝে। এই অবস্থায় সংকটে পড়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। বাজারে যখন এই আনারগুলা নিয়ে যাওয়া হয় তখন এই আনারগুলা ক্রেতারা ক্রয় করে না, কারণ এগুলা হরমোন ব্যবহার না করলে কালারটা ভালো হয় না। পাকানোর যে রাইপেন নামক বিভিন্ন প্রকার মেডিসিন ব্যবহার করা হয়, এগুলা না দিলে আনারসের কালারটা ভালো হয় না, দেখতে খারাপ দেখা যায়। ওষুধ প্রয়োগে চাষীদের নিরুৎসাহিত করতে সরকারি পর্যায় থেকে সম্প্রতি নানা উদ্যোগ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। দ্বারা আনারস বাগান সম্পূর্ণ নিষিদ্ধ, এই বিষয়টি আনারসের মধ্যে প্রচার করা হচ্ছে। অন্যদিকে মৌলভীবাজারেও এবার আনারসের ব্যাপক ফলন হয়েছে। জেলার প্রায় 1,500 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। উৎপাদন ভালো হলেও অনাবৃষ্টি ও অত্যধিক তাপমাত্রার কারণে গাছে থাকা আনারস নষ্ট হয়েছে অনেক। কমিউনিকেশনটা এত খারাপ, বৃষ্টির ফলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এই মালগুলা একদিন কাটার পরে একদিনও স্টোর রাখা যায় না বাড়ির মধ্যে। যদি সরকারিভাবে যদি একটা কোল্ড স্টোরেজ থাকতো বা রাখার কোনো সিস্টেম থাকতো তাহলে আমাদের আরো লাভজনক হইতো। এই পৌরসভায় বাজারের ব্যবস্থা নাই, আমরা রাস্তার উপর দাঁড়িয়ে মাল বিক্রি করতে হয়। পুরো জেলা জুড়ে চাষ হলেও শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য পরিমাণ আনারসের চাষ হয়। কৃষি বিভাগ জানায় অব্যবহৃত টিলা চাষীদের লিজ দেওয়া গেলে আনারসের উৎপাদন বাড়বে। বাংলাদেশের যত আনারস হয় সবচেয়ে মিষ্টি আনারস এই মৌলভীবাজারই হয়। চাচ্ছি যে এই জায়গাগুলো খানি না রেখে যদি চা বাগান তৈরি করা না হয় তাহলে এটা চাষীদের লিজ দেওয়া হোক। আনারস বিক্রির জন্য নির্ধারিত স্থান ও এই অঞ্চলে আনারস সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন চাষীরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।
ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। রাতভর ভারী বৃষ্টির কারণে পাকিস্তানের করাচিতে দেখা দিয়েছে প্রবল বন্যা। এতে এরই মধ্যে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাগুলো। শনিবার রাতভর